আর এইভাবে লাবড়া বানিয়ে দেখতে পারেন, অপূর্ব লাগে খিচুড়ির সাথে বা ডাল ভাতের সাথে। তার জন্য বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ সবজি নিয়েছি। সবজির মধ্যে রেখেছি আমি এর মধ্যে ডাঁটা, লম্বা লম্বা করে ডাঁটার খোসা ছাড়িয়ে নিয়েছি। কুমড়ো নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ডুমো ডুমো করে কেটে। আমি কুমড়োর খোসাটা ছাড়িয়েছি, আপনারা প্রয়োজন পড়লে খোসাটা না ছাড়িয়েও করতে পারেন। তারপরে নিয়েছি ঝিঙে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি পটল, আর নিয়েছি মূলো। আর মূলোর যে মাথার দিকে ডাঁটার অংশটা, সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটাও নিয়েছি। আর নিয়েছি লম্বা লম্বা করে বরবটি, আর আলু, রাঙা আলু, কাঁচকলা, থোড়, আর নিয়েছি বেগুন। এবার কড়াইটা গরম করে নিয়ে প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, 1.5 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর 2টো শুকনো লঙ্কাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। একটা গন্ধ বেরোতে শুরু করেছে, সে সময় ঠান্ডা করে গুঁড়ো করে পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ধোঁয়াটা গরম করে নিয়ে বিউলির ডালের বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। লাবড়া সর্ষের তেলে করলেই ভালো হয়, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার ওই তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটার গায়ে লালচে রং ধরতে শুরু করলে বেগুনটাকে তুলে রেখে দিচ্ছি। বেগুন ভাজার সময় আমি নুন হলুদ কিছুই ব্যবহার করিনি। ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে সেই সময় দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়েও 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে প্রথমে দিয়ে দিলাম আলু। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আলুটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম 2 চামচ আদা আর লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো রাঙা আলু। রাঙা আলুটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ভাড়ালি বা থোড়। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে সেই সবজিগুলো আগে ব্যবহার করছি। থোড়টাকে দিয়েও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে কাঁচকলা, মূলো, আর মূলো যে ডাঁটাটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ঝিঙে আর বরবটি। ঝিঙে আর বরবটিটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ডাঁটা, আর কিছুটা ঝিঙে বাকি ছিল সেই ঝিঙেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কুমড়ো। কুমড়ো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই কুমড়োটা সবার শেষে ব্যবহার করলাম। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই সমস্ত সবজি খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দেবো বেগুন, আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার বড়ি আর বেগুনটাকে দিয়ে আরও 4-5 মিনিট নাড়াচাড়া করে নিলাম, যে জলজলা ভাবটা আছে সেটা শুকিয়ে যাবে। এবার দিয়ে দেবো নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য অপূর্ব হয় এই নিরামিষ তরকারিটা খেতে। নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আমি এই রান্নাটাতে মিষ্টি ব্যবহার করছিলাম, নারকেলটা খুবই মিষ্টি ছিল তার জন্য। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারেন। এবার যে আগে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। সমস্ত ভাজা মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে, যতক্ষণ পরিবেশন না করছি। বেশ কিছুক্ষণ পর পরিবেশন করে দিলাম। এইভাবে একবার পাঁচ তরকারি বানিয়ে দেখতে পারেন, খিচুড়ি বা ডাল ভাতের সাথে অপূর্ব লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।